দর্শক, বিরতির পর আবারও স্বাগত গ্রিন ডেল্টা হাউজিং, দেশের পর্যটন শিল্পের উন্নয়নে কিছু দেখা কিছু কথা অনুষ্ঠানে। নদীর তীর সুরক্ষা এবং ঢাকার চারপাশ থেকে নদীর পাশে যে সড়ক, নদী পথ এবং পাশের যে সড়ক সীমানা নির্ধারণ করে এই ব্যাপারটিকে যদি আরো একটু জোরালো করে গড়ে তোলা যায়, সেক্ষেত্রে আমরা ঢাকাকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারি। আপনার কি ধারণা? এবং এর পাশে ব্যবসা বাণিজ্য গড়ে উঠতে পারে, প্রাকৃতিক পরিবেশ সুন্দর হতে পারে। আপনার চিন্তা ভাবনা কি? আপনি যথার্থই বলেছেন যে আমাদের নদী পাড়গুলো শুধু ঢাকাই নয়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু নদীর পাড় দখল, নদীর জায়গা দখল, এই একটা প্রবণতা দীর্ঘদিন যাবত হয়ে আসছে। শুধু নদীতেই নয়, আপনি দেখবেন সড়ক পথেও, রাস্তার পাড় দিয়ে জনপথ, সড়ক জনপথের যত জায়গা, সেগুলো মানুষ নানাভাবে ব্যবহার করছে। রেলপথের পাশগুলো, রেলের জায়গাও একইভাবে। একটা দেখবেন যে রেলপথের পাশ দিয়ে একদম মানে সন্নিকটেই কিন্তু বাজার, বাড়িঘর তৈরি হচ্ছে। এটা একটা, এই জনবহুল একটা দেশে এটা হচ্ছে দীর্ঘদিন যাবত। আমি যেটা করার চেষ্টা করেছি, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের সরকারের নির্দেশনা নিয়ে এবং হাইকোর্টের নির্দেশনায় আমরা ঢাকা সহ 4টি জেলা, বিশেষ করে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা, এই 4টি জেলার 299 কিলোমিটার আমাদের এটার দৈর্ঘ্য, অর্থাৎ চারদিকের নদীপথ। এবং অদ্ভুত বিষয়টি কি জানেন, যে আমার মনে হয় পৃথিবীর কোন দেশের রাজধানী শহর চারদিকের নদী দ্বারা বেষ্টিত এরকম পাওয়া কঠিন, কিন্তু আমাদের বাংলাদেশের এই আমাদের একটা সৌভাগ্য। কিন্তু দুর্ভাগ্য এখানে এই নদীর দখল এবং দূষণটাকে কিন্তু আমরাই করেছি, আমাদের মানুষ আমরা করেছি। তো আমাদের সরকার ক্ষমতা আসার পরে যে কাজটি হাত দিলেন, বিভিন্ন সময় বিভিন্ন সরকার করে, যেটা হলো নদীর জায়গা থেকে উচ্ছেদ করে, আবার দখল হয়, পুনর্দখল, এগুলো হয়, দখল পুনর্দখল হচ্ছে। আপনারা যেটা, আমরা সাম্প্রতিক সময় যেটা দেখতে পেয়েছি যে তীর রক্ষার ব্যাপারে সীমানা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সীমানা নির্ধারণ করেও আবার নদী দখলের আরেকটা প্রক্রিয়া এটি হয়ে গিয়েছিল। এটা আসলে ধারণাটা ভুল এই কারণে যে আমরা সীমানা, অর্থাৎ এটা কিন্তু জরিপ করে আমাদের জেলা প্রশাসকরা তাদের নিজস্ব উদ্যোগে আমাদের নির্দেশনা নিয়ে জরিপ করে তারা কিন্তু জায়গায় একটা সীমানা নির্ধারণ করেছে। আমাদের দায়িত্ব যে সেই সীমানার বাইরে আপনার জায়গা যদি থাকে, সেই জায়গা দখল নয়, আমার সীমানাই কিন্তু সীমানা পিলার আমি স্থাপন করব। তবে কথা হলো যে 50 ফিট পর্যন্ত আপনার জায়গা, যেটা আমরা বলি তীরভূমি, সেই তীরভূমি আপনার জায়গা হলেও কিন্তু আমরা সেখানে স্থাপনা করতে দিই না। কিন্তু তার অর্থ এই নয় যে আমার সীমানার বাইরে 50 ফিট দূরে গিয়ে আমি আমার সীমানা স্থাপন করব, পিলারটা স্থাপন করব, এটা কিন্তু নয়। আমি আমার জায়গায় কিন্তু সীমানা পিলার স্থাপন করব এবং 50 ফিট আমি এখানে ফাঁকা, যাতে কেউ এটা কোনো স্থাপনা না করে, সেটা নিশ্চিত করব। সীমানা পিলার স্থাপন করতে গিয়ে আপনি জানেন আমাদের সীমানা পিলারের কাজ শুরু হয়েছে এবং অনেকটা কাজ আমরা এগিয়ে গেছি। যে সীমানা পিলার স্থাপন করতে গিয়ে বিভিন্ন অভিযোগ আমাদের কাছে আসলো এবং কেউ বলল সীমানা পিলার স্থাপন বন্ধ করতে হবে। আমরা তখন দেখলাম যে এইটাও এক ধরনের, আমার কাছে মনে হলো যে আমাদের কাজে দীর্ঘসূত্রিতায় ফেলে দেওয়া। আমরা তখন বললাম যে হ্যাঁ, যেখানে অভিযোগ পাবো সেই কাজে আমরা ওইটা বন্ধ রেখে আমরা সেখানে জরিপ করব, যাদের অভিযোগ আছে তাদেরকে নিয়ে। আর যে জায়গায় কোনো অভিযোগ থাকবে না সেই জায়গায় আমরা সীমানা পিলার স্থাপন করবো। আমরা করলামও তাই। এর ফলে হলো কি, এখন দেখছেন এখন কিন্তু কেউ এই সীমানা পিলার নিয়ে কেউ লেখালেখি করছে না বা বলা বলি করছে না, এই কারণে যে আমরা সীমানা পিলার আমাদের জরিপের জায়গা যেটা, সেটাই আমরা করছি। দ্বিতীয়ত, আমরা ইতিমধ্যে 5 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়ে গিয়েছি। এই 5 কিলোমিটার নদীপথে, নদীর তীর দিয়ে যে আমরা ওয়াকওয়ে প্রায় 3.5 কিলোমিটার আমরা সম্পন্ন করেছি। না, আমরা 5 কিলোমিটারের পরিকল্পনা আপনারা কেন করলেন? এটা আরো বেশি হওয়ার কথা ছিল। আমি বলি পরিকল্পনা মানে হলো আমাদের পরিকল্পনা গোটা নদীপথটা, চারদিক, ঢাকা শহরের চারদিক। আমরা প্রথম পর্যায়ে যে আমরা পরিকল্পনা নিয়েছি সেটা হলো 5 কিলোমিটার। আমাদের কিন্তু 299 কিলোমিটার আমাদের জায়গা, মানে একটা বৃহত্তর পরিকল্পনার একটি অংশ। আমরা প্রাথমিক পর্যায়ে এটা করেছি। এটা করে আমরা, কারণ একদিনও তো আপনি করতে পারবেন না, আমরা এর মধ্যে আবার অনেক জটিলতা আছে। যেমন ঢাকা ম্যাক্স ফ্যাক্টরি, আমরা সেখানে ওয়াকওয়ে করতে গিয়ে দেখলাম
যে তারা বলে এই জায়গা আমাদেরকে, সুতরাং আমরা ওই জায়গাটা কিন্তু এখনো করতে পারি না। এখানে তো একটি বড় সাহসী ভূমিকা দরকার এবং রাজনৈতিকভাবে কঠিন সিদ্ধান্ত নিয়ে যে ঢাকা শহরকে বাঁচাতে হলে ঢাকার চারপাশ থেকে আজকে ঢাকার যানজটের যে সমস্যা সেই সমাধান করতে পারে এবং ঢাকার নান্দনিক সৌন্দর্য, আমরা যে পর্যটনের কথা বলেছি, একটি পর্যটন কেন্দ্র হতে পারে ঢাকা শহর যদি ঢাকার নদীকে সুন্দর করা যায়। জায়গাটা আসছি, আপনি দেখেন আমরা কিন্তু সাহসী ভূমিকা নিয়েছি বলেই তো এই কাজগুলো করতে পারছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঢাকা ম্যাচ বা এই ধরনের বিষয়গুলো করছে কেন, সেটা সমাধানের পথে আমাদের তাদের একটা হলো যে ওই জরিপ করতে হবে, এই করতে হবে, এগুলো সময় লাগে তো একটু। আমরা সেই জন্য ওই জায়গাটা বাদ দিয়ে আমরা কিন্তু গোটা জায়গা মানে আমাদের করি নাই, বন্ধ করি নাই, শুধু ওই জায়গাটুকু বাকি রেখে আমাদের কাজ চলছে। ওই জায়গাটা পরিমাপ শেষ করে আমরা সেখানে কাজটা করব। আমরা সাহসী বলেই তো আমরা এ পর্যন্ত এগোচ্ছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আরেকটি বরাদ্দ দিয়েছে 99 কোটি টাকার। এতে কি কি হবে? নদী পার বাধাই হবে, নদীর পারে গাইডওয়াল হবে, সীমানা পিলার হবে, ওয়াকওয়ে হবে এবং আমাদের ড্রাইভওয়ে হবে যেখানে যেটা করা সম্ভব, এবং একই সঙ্গে বনায়ন হবে। আপনি জানেন বোধহয় গত 1 আগস্টে আমরা কিন্তু শ্যামপুরে, যেখানে একসময় নদীর ঘাট ছিল, শ্যামপুরে এই পর্যটনের জন্য একটা বিনোদন কেন্দ্র আমরা কাজ শুরু করেছি। 9 মাস সময় লাগবে, আগামী বছরের যে কোনো সময় আমরা এটা উদ্বোধন করতে পারবো এবং সেখানে আপনি গোটা জায়গাটায় একটা বিনোদন কেন্দ্র আমরা তৈরি করেছি। সুতরাং ঢাকা শহরে কিন্তু দেখবেন মানুষ আসলে চলে যায়। তার অর্থ হলো যে মানুষ একটা নিঃশ্বাস ফেলার জায়গা চায়। আমরা সেই কারণে ঢাকা শহরের এই লোকেরা যেন অন্তত শ্যামপুরে নদীর পাড়ে গিয়ে কিছু সময় অন্তত বিনোদন কেন্দ্রে কাটাতে পারে। নদী আমাদের মা, মায়ের প্রতি যে যত্নশীল আমরা হই, নদীর প্রতি সেই যত্নশীল হতে হবে। সেই কারণেই কিন্তু একসময় আপনার দেখবেন ঢাকা 1 নং এবং 2 নং বুড়িগঙ্গা ব্রিজের নিচে নানা ধরনের লেখা ছিল ব্রিজের নিচে। এখন কিন্তু দেখবেন নদী বাঁচাও, মানুষ বাঁচাও, দেশ বাঁচাও, এই কথাগুলো লিখেছি এই কারণে যে মানুষের যেন একটি আগ্রহ বাড়ে নদীকে বাঁচাবার জন্য। আমরা যে কারণে অনেকেই বিভিন্ন জায়গায় নদী দখলের চেষ্টা করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে অত্যন্ত সচেতন এবং অত্যন্ত কঠোর মনের মানুষ। তিনি স্পষ্টভাবে বলেছেন নদীর জায়গা দখলমুক্ত করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে হবে। আমরা সেই উদ্যোগ নিয়ে এগোচ্ছি, সকলের সহযোগিতা আমরা কামনা করছি। জি ধন্যবাদ। আমাদেরও প্রত্যাশা থাকবে নদীকে নিয়ে আমরা কাঙ্ক্ষিত একটি জায়গায় পৌঁছে যেতে পারবো। মাননীয় মন্ত্রী, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, নদীর সাথে আমাদের নারীর সম্পর্ক, নদীর সাথে জড়িয়ে আছে মমতা, আর সেই মমতাই আমাদের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহায়তা করবে এ প্রত্যাশা দেশবাসীর। আসুন নদীর প্রাণকে অনুভব করার চেষ্টা করি প্রাণপণে। এ আহ্বান রেখে শেষ করছি আজকের গ্রিন ডেল্টা হাউজিং দেশের পর্যটন শিল্পের উন্নয়নে কিছু দেখা কিছু কথা অনুষ্ঠান। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।